প্রচন্ড প্রবল শ্রীগানের মতো এ দেশকে পলায়ন করেছে। এদেশের জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে, এই দীর্ঘ 16 বছর ধরে যতগুলো খুন করেছে আমরা সকল খুনের বিচার চাই। শেখ হাসিনা পালিয়ে গেল, আমরা তাকে পালাতে দেব না, তাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে এনে ফাঁসির রশিদের লক্ষ্যে তার বিচার করা হবে। শুধু শেখ হাসিনা নয়, তার দোসর যারা এমপি মন্ত্রী যারা ছিল, দুর্নীতিবাদ যারা ছিল, একজনকেও রেহাই দেওয়া হবে না। একে একে প্রত্যেককে আইনের সম্মুখে বের করিয়ে আদালতের বিচারের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে সকলকে ফাঁসি দেওয়া হবে। প্রিয় দেশবাসী, আপনারা আশ্বস্ত থাকুন, বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। এদেশে আর সন্ত্রাসের কোনো আশ্রয় নেই, এদেশে দুর্নীতিবাসের কোনো আশ্রয় নেই, কোনো আশ্রয় নেই। এদেশ মুসলমানদের দেশ, এদেশ স্বাধীন দেশ, এদেশ একটা কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে জামাত ইসলামী। সুতরাং আমরা ঘোষণা দিতে চাই, চাঁদাবাজ, লুটতরাজ, অগ্নিসংযোগ এগুলো টোটালি বন্ধ করতে হবে। পুলিশ প্রশাসন ভাইরা, আপনাদেরকে বিরাট সঙ্গে অনুরোধ করব, আপনারা যা করেছেন, জনগণের উপর অত্যাচার জুলুম করেছেন, জনগণ কিন্তু ভুলে যাবে যদি আপনারা ন্যায়ের পথে ফিরে আসেন। আপনাদেরকে ন্যায়ের পথে ফিরে এসে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদেরকে সকল প্রকারের সহযোগিতা জামাত ইসলামী প্রতিটি কর্মীরা করবে ইনশাআল্লাহ। আমি এক কথা না বাড়িয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি দিতে হবে, একটাই আওয়াজ, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী